মক্কাবাসীরা তোমরা শোনো, আমার চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে যে সুদের বিনিময়ে টাকাগুলো দান দিয়েছেন, আমার চাচা ইবনে আব্বাস তোমাদেরকে সুদের জন্য যে টাকাগুলো দিয়েছেন, আমি মুহাম্মদ দাঁড়িয়ে আজকে আরাফার ময়দানে বললাম, আমার চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই টাকাগুলো তোমাদেরকে সুদের বিনিময়ে দিয়েছেন, আমার চাচার পক্ষ থেকে সেই সুদগুলো ক্ষমা করে দেওয়া হলো। মানুষ যদি ইবনে আব্বাসের কাছে যায়, ও ইবনে আব্বাস, তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তোমার এত বড় সুদের ব্যবসা, মক্কাতে তোমার বিশাল সুদের ব্যবসা, এই সুদের ব্যবসা তোমার ভাতিজা আরাফার ময়দানে দাঁড়িয়ে বলতেছে তোমার নাকি সুদের টাকা ক্ষমা করে দিয়েছেন। ইবনে আব্বাস দৌড়িয়ে গেলেন, আরাফার ময়দানে উঠে বলেন, হে মক্কাবাসীরা শোনো, তোমাদেরকে আমি যেই টাকা সুদের বিনিময়ে দিয়েছি, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমার সুদের টাকা ক্ষমা করে দিয়েছেন। আমি আমার ভাতিজার সম্মানার্থে দাঁড়িয়ে তোমাদেরকে বলতেছি, তোমাদেরকে যে আসল টাকা দিয়েছি, সুদ দেওয়া লাগবে না, এর বিনিময়ে আসল টাকাও তোমাদের দেওয়া লাগবে না। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদের টাকাকে ক্ষমা করে দিলেন, কোটি কোটি টাকা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল ক্ষমা করে দিলেন। তাহলে ইবনে আব্বাসের চাইতে কি বড় সুদ ব্যবসায়ী আপনি? ইবনে আব্বাসের চাইতে কি বড় সুদখোর আপনি? তাহলে আপনি কি জন্য মানুষদেরকে শুধুমাত্র সুদের টাকাটা মাফ করে দিয়ে আসল তুলতে পারবেন না? আর ইবনে আব্বাস এটা কি জন্য করেছিলেন? এই জন্যই করেছিলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ইসলাম ধর্ম গ্রহণ করে, ইবনে আব্বাসের কাছে যখন এই আয়াতগুলো পৌঁছে যায়, তখন ইবনে আব্বাস সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশকে গ্রহণ করলেন। কিন্তু আমরা মানুষেরা, এই যুগের মুসলমানরা এতটাই বড় গাদ্দার, এত বড় বেঈমান, এত বড় নিরুকাম, আল্লাহর উপদেশ আমাদের সামনে আসার পরেও আমরা হাসি তামাশা করে তা উড়িয়ে দেই।